ঘুম থেকে উঠেই মনে চাইলো নিউজ পেপারে চোখ বোলাই। ইদানিং আমি যেভাবে নিউজ পেপার পড়ি, এই জিনিসটা একটু শেয়ার করার মন চাইলো, তাই রেকর্ডিং অন করলাম। So, আমি নর্মালি এখন বাংলাদেশি যে নিউজ পেপার গুলো আছে ওইগুলা হেডলাইন গুলা সামারাইজ করি এর মাধ্যমে। সো এটা যেভাবে করি এই জিনিসটা দেখাই দিছি। সো এটার জন্য আমি প্রায় সময় বিভিন্ন জিনিস ইউজ করি, ক্লাউডও ইউজ করি। এখন আমি ওপেন কোড ইউজ করবো। ওপেন কোডের ফ্রি মডেল গুলাই এনাফ এই কাজটা করার জন্য। আর আমি একটা এমসিবি সার্ভার সেট আপ করছি এটার জন্য। এটার নাম হচ্ছে স্ক্র্যাপলিং। সো স্ক্রিপ্টলিং কি কারণে? কারণ এই এপিআই ইউজ করে অনেক সময় অনেক সাইট থেকে নিউজ কালেক্ট করা যায় না। বিভিন্ন রেস্ট্রিকশন, অ্যান্টি-বট প্রোটেকশন বা রিক্যাপচা থাকে। সো স্ক্র্যাপলিং এগুলাকে মূলত খুব সুন্দরভাবেই বাইপাস করতে পারে স্টেলদি ফেচার টুলটা ইউজ করে। সো আমি ওপেন করলাম, করার পর আমি যদি এখানে একটা নিউ সেশন তৈরি করি এবং তার ইনস্ট্রাকশনটা আমি নর্মাল একটা ইনস্ট্রাকশন ছিল, সো এটা জেমিনি দিয়ে আমি একটু ইমপ্রুভ করে নিছি। এটা কপি করলাম, করে আমি এখানে ওপেন করে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি এখানে জেমা ইউজ করব না, আমি জেমা 2.3 বিলিয়ন মডেলের জেমা 4 2.3 বিলিয়ন মডেলটা দিয়ে ট্রাই করছিলাম, সে টুল করতে পারে না। এটা হয়তো এমসিপি টুল বিদায় পারে না, কিন্তু এই মডেলের তো স্পেসিফিকেশনে ছিল টুল কল করতে পারে। সো এটা নেক্সট কোনোদিন পাইথন কোড ইউজ করে টুল কল করার জন্য চেষ্টা করব। আপাতত তাদের একটা মডেল ইউজ করি। এটা কোনটা ইউজ করা যায়? নিমন্ত্রণ 3 সুপার ফ্রি। ওকে, মিনিম্যাক্স আছে, এটা ইউজ করি, দেখি কি অবস্থা। ওকে, দিয়ে দিলাম, দেখি থিঙ্ক করতেছে। সে গেট করার ট্রাই করছে, যদিও এরর আসার সম্ভাবনা, কারণ সে স্টেলদি টুলটা ইউজ করে নাই। তারপর দেখি কি অবস্থা। ওকে, প্রবলেম হয় নাই, কাজ করতে পারছে, দেখা যাক। ওকে, আমাদের একটা আউটপুট দিয়ে দিচ্ছে, দেখি এখানে কি আছে। সো সে মূলত কি করলো, স্ক্র্যাপলিং গেট টুলটা ইউজ করে প্রথম আলো, যুগান্তর, বাংলাদেশ প্রতিদিন, কালবেলা, ডেইলি স্টার, ঢাকা ট্রিবিউন, বিজনেস স্ট্যান্ডার্ড, দি বিজনেস স্ট্যান্ডার্ড নিউজ পেপার থেকে হেডলাইন গুলা কালেক্ট করছে ফ্রন্ট পেজের, এবং এটা হট নিউজ সামারি করছে। তার মধ্যে হট নিউজ আছে সবগুলা কম্বাইন করে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত, উভয় ভাষায় মিডিয়ার সবচেয়ে বেশি আলোচিত বিষয় হলো ইরানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন। ইরান নতুন শান্তি প্রস্তাব দিয়েছে। টিআইবির তথ্য অনুযায়ী জুলাই অভ্যুত্থান পরবর্তী 496 জন সাংবাদিক হয়রানির শিকার এবং 266 জন হত্যা ও সহিংসতার মামলায় আসামি। এ বিষয়টি বাংলা মিডিয়াতে প্রথম আলো, যুগান্তর প্রধান খবর হিসেবে এসেছে। ডেইলি স্টারে হ্যারাসমেন্ট অফ জার্নালিস্ট কাটস অ্যাক্রস গভস শিরোনামে বিডিএম ডেটা বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। হাওড় বন্যা, কৃষি বিপর্যয়, হাওড় অঞ্চলে বন্যায় 7,000 হেক্টর বোরো ধান তলিয়ে গেছে, 21,000 কৃষক ক্ষতিগ্রস্ত। ঢাকা ট্রিবিউন, দ্য ডেইলি স্টারে হাওড় ফার্মার্স ফোর্স টু সেল ওয়েট বোরো প্যাডি এট লোয়ার প্রাইস। এপ্রিল রেইনফল, এটি কৃষিভিত্তিক খাদ্য নিরাপত্তা সংকটের ইঙ্গিত দিচ্ছে। সো এখানে আমার প্রম্পটে অ্যানোমেলি একটা ব্রিফ ছিল। প্রতিবেদন, যা শুধু একটি আউটলেটে প্রকাশিত বিষয়, কোম্পানির সাথে পাম্পে দীর্ঘ সারির দায়ী। টিভিএস প্রধানমন্ত্রীর বক্তব্য। প্রকাশকারী আউটলেট মেধা
টিকা ব্যর্থতা, রেড ট্র্যাপ, টিবিএস। সবচেয়ে উল্লেখযোগ্য নীরব গল্প, প্রধানমন্ত্রী তথ্য অনুযায়ী বলেছেন, কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না। এই ঘোষণাটি টিবিএস এর প্রধান খবর হিসেবে এসেছে, কিন্তু অন্যান্য ইংলিশ আউটলেটে এটি কম গুরুত্ব পেয়েছে। ল্যাঙ্গুয়েজ গ্যাপ, সাংবাদিক হয়রানির বিস্তারিত তথ্য, অর্থনীতি ও শিল্প বিশ্লেষণের এনার্জি ক্রাইসিস, হাওর কৃষকদের দুর্দশায় বিস্তারিত প্রতিবেদন বাংলা আউটলেটে বেশি, ইংলিশ মিডিয়ায় তুলনামূলক কম গুরুত্ব দিয়েছে। বায়াস অ্যানালাইসিস একটা প্রম্পটের অংশ ছিল, সো ওইখানে কি করছে, একই ঘটনা ভিন্ন ভাষায়, ইরান যুক্তরাষ্ট্র সংঘাত, প্রথম আলো ঘোষণা পর্যালোচনা নরম তথ্যমূলক, ঢাকা ট্রিবিউন এক্সপেক্ট রিনিউড ওয়ার, সরাসরি তবলাবন, তো এটা বুঝতে পারি নাই তবলাবদ্ধ কি। টিবিএস প্রেফার্স নন মিলিটারি পাথ, সংযত ভারসাম্যপূর্ণ। ফ্রেমিং বায়াস, এখানে এই সেকশনটা খুব ইন্টারেস্টিং। গতকালকে কিছু নিউজ পেপার কোন কিরকম বায়াস ছিল ওই রিলেটেড কিছু ইনফরমেশন পাওয়া গেছিল, আজকে দেখি কি অবস্থা। প্রথম আলো তদন্ত এগোয় না, জামিনের অপেক্ষায় সাংবাদিকরা, ব্যর্থতার সংবাদ, সহানুভূতি সূচক। ডেইলি স্টার, রাজনৈতিক প্রেক্ষাপট তুলনামূলক, সরাসরি শিরোনাম নেই, এড়িয়ে গেছে, এটা হলো ঢাকা ট্রিবিউন। কমিশন বায়াস, কে কি বাদ দিয়েছে, ঢাকা তৃতীয় টার্মিনাল খোলা বিলম্বিত আরো 1 বছর, হাওর বন্যার জানে কৃষক সংখ্যা। ডেইলি স্টার, ব্যাংকিং সংক্ষেপ, প্রবাসী আয়, মেডিকেল, টিকা ব্যর্থতার বিস্তারিত। ঢাকা ট্রিবিউন, সাংবাদিক হয়রানির বিষয়টি প্রধান খবর হিসেবে এড়িয়ে গেছে, অথচ প্রথম আলো ও ডেইলি স্টার উভয়ই এটি গুরুত্বের সাথে প্রকাশ করেছে। এটি একটি উল্লেখযোগ্য ওমিশন বায়াস। সারসংক্ষেপ, যদি হট নিউজ কি আছে, হট টপিকস, ইরান সংকট, সাংবাদিক হয়রানি, গণমাধ্যম স্বাধীনতা, হাওর বন্যা, কৃষি বিপর্যয়, এই 3টি বিষয় সবচেয়ে বেশি আলোচিত। ল্যাঙ্গুয়েজ গ্যাপ, মেডিকেল জরুরি অবস্থা, ওকে এটা সম্ভবত হাম রিলেটেড। ইংলিশের বেশি প্রচারিত, অর্থনৈতিক বিশ্লেষণ, ইংলিশ বাংলা বেশি। বায়াস, ঢাকা ট্রিবিউন সরাসরি সংঘাতমূলক শব্দ ব্যবহার করে। ইংলিশ আউটলেটসে কিছু বিষয় চাপা হয়, যেমন সাংবাদিক হয়রানির খবর। ওকে, সো আমি মূলত এভাবেই কিছুদিন যাবত নিউজ পেপার পড়ি। আগে তো একবারই পড়তাম না, সো এখন মনে হইলো একটু দেশের খবর রাখি, ওই কারণে এই জিনিসটা করা। ওকে।